Hello students, welcome to Jayashri teaching class. এখন আমরা ক্লাস 9 এ রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 4 সলভ করে নেব। কি রয়েছে দেখো। The children were eager to see the sun. বাচ্চারা উৎসুক ছিল কেন? সূর্যকে দেখার জন্য। They had been on Venus all their lives. তারা তাদের সারা জীবন ধরে শুক্র গ্রহে বসবাস করেছিল। They had been only 2 years old when the sun last came out. তারা কেবলমাত্র 2 বছর বয়সে ছিল যখন তারা প্রথম সূর্যকে দেখেছিল। They had long since forgotten the color and the hue of how it was really was. আর তারা কি ভুলে গিয়েছে আর রংটা কিরকম এবং সূর্যের অ্যাকচুয়ালি তাপটাও কিরকম। They played in the echoing tunnels of the underground city. বলছে নিচের শহরের যে টানেলস পুরো ইকো হয় এবং টানেলস রয়েছে সেখানে তারা খেলাধুলা করছিল। and sang of summer and the sun. এবং গান গাইছিল গ্রীষ্মের এবং সূর্যের। The rain stopped. বৃষ্টি থেমে গিয়েছিল। It was as if a hurricane had lost its sound. মনে হচ্ছিল যেন হ্যারিকেন তার যে শব্দটাকে হারিয়ে ফেলেছিল। There were no motions of tremor but peace. সেখানে কোনো রকম নড়নচড়ন একেবারে ছিলই না, কেবল যা ছিল সেটা হচ্ছে কি শান্তি। The world grounded to a still এবং মনে হচ্ছিল না পৃথিবী থমকে গিয়েছিল। The silence was so immense এবং এই নিস্তব্ধতা এত ব্যাপক ছিল, one would feel as if the ears had been stopped. মনে হচ্ছিল যেন কারো কানটাই খারাপ হয়ে গেছে। The children put their hands to their ears. বাচ্চারা তাদের কানে হাত দিয়েছিল। They stood apart. তারা হচ্ছে কি একবারে চুপচাপভাবে দাঁড়িয়েছিল। The door slid back. The smell of the silent waiting world came to them. বলছে এই নিস্তব্ধতার গন্ধ অপেক্ষা ওয়ার্ল্ড কেম টু দেম তাদের কাছে এসেছিল। দ্য সান কেম আউট, সূর্য উদিত হয়েছিল বা বেরিয়ে এসেছিল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটন দ্য হিট অ্যান্ড দ্য কালার অফ দ্য সান। অপশন নাম্বার বি এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যারিকেন ইজ আ সাইক্লোন। অপশন নাম্বার সি কারেক্ট উত্তর। ওয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান। তো এর উত্তরটা কি হয়ে যাবে? দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, তারপরে এখানে বিকজ কথাটা হবে বিকজ, তারপরে এটা দের স্মল লেটার এটা হয়ে যাবে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। দে হ্যাড বিন only 2 years old when the sun last came out. They had long since forgotten the color and the hue of the sun of how it really was. তোমরা লিখবে, দেখতে পেলে? নেক্সট পেজ দেখো কি রয়েছে। What are the conditions of Venus when the rain stopped? যখন বৃষ্টি থামে তখন শুক্র গ্রহের অবস্থাটা কিরকম হয়? When the rain stopped, there are no motions or tremor but peace. The world grounded to a standstill. The silence was so immense one would feel as if the years had been stopped. তোমরা লিখবে, ঠিক আছে? To read the extract of the poem carefully and answer the questions given below. I watched this cloudy evening fall. আমি যে মেঘলা সন্ধ্যাকে পড়তে দেখেছিলাম। After a day of rain, একদিন বৃষ্টির পর, blue mist, নীল কুয়াশা, sweet mists of summer, গ্রীষ্মের মিষ্টি কুয়াশা, ফল মানে গভীর আর কি, এখানে মানে গাঢ় সামার গাঢ় গ্রীষ্মকাল বলেছে। দ্য হরাইজনস মাউন্টেন চেন, দিগন্তের সারিবদ্ধভাবে এই পর্বতগুলো। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, এবং স্ট্যান্ডসিতে ভাব যা দীর্ঘ সবুজ ঘাসে দেখা যায়। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টেয়ার্স, মনে হচ্ছিল ঘন সকালের কান্না। অ্যাজ ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এবং যে একটা সুন্দর সুগন্ধ বয়ে যাচ্ছিল যা হচ্ছে কি অন্যান্য বছরের শ্বাস প্রশ্বাস নিয়ে এসেছিল, মিনস পুরানো দিনের কথাগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। Complete the following sentences with information from the text. Extract. The poet watches the cloudy evening fall after a day of rain. The damp on the long grass are as thick as morning steer. Fill in the following shadow with information from the extract. The time mentioned in the poem is evening. The grass is long, green and damp. The color of the mist is blue and sweet. The shade of the passing fragrance is dreamy scents.
that breadth of other years. ওকে, এবার আমরা আনসার প্যাসেজটা পড়ে নেব কি রয়েছে। দেখো, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে ভালো ফলাফল করা, ইজ নট ডিফিকাল্ট, কঠিনও নয়, অর ইম্পসিবল, অসম্ভব নয়। ইট ডিপেন্ডস অন স্টাডিং অ্যাটেন্টিভলি, এরা কিসের উপর নির্ভর করছে? মনোযোগ সহকারে পড়ার ব্যাপারে ডিপেন্ড করছে। অ্যান্ড রেগুলারলি, প্রতিনিয়ত যাতে পড়াশোনা করা হয়। মোটিভেটিং ইয়োর সেলফ, এবং নিজেকে মোটিভেট করার মাধ্যমে। অ্যান্ড মেমোরাইজিং হোয়াট ইউ লার্ন এভরিডে, এবং প্রতিনিয়ত তুমি কী পড়াশোনা করছো তার উপরেও কিন্তু এই তোমার পরীক্ষাতে ভালো করাটা হচ্ছে নির্ভরশীল। রেগুলার স্টাডি মিনস রিভাইজিং হোয়াট এভার লেসন হ্যাজ বিন টট ইন দ্য ক্লাস, প্রতিনিয়ত পড়াশোনা করার রিভিশনের মাধ্যমে যে হোয়াট এভার লেসনস হ্যাজ বিন টট ইন দ্য ক্লাস, যা শ্রেণীকক্ষে শেখানো হচ্ছে বা পড়ানো হচ্ছে তার রিভিশন করাই হচ্ছে কি রেগুলারলি স্টাডি বোঝাচ্ছে। ইট উইল ইনসিওর এনাফ রিভিশনস বিফোর এক্সামিনেশন, এটা নিশ্চিত করে পরীক্ষার আগে প্রচুর পরিমাণে রিভিশন করার ব্যাপারটা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস, এবং এরপর ভালো নাম্বারও ডিপেন্ড করছে। ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইদাউট আ ব্রেক, তোমার অবশ্যই প্রয়োজন রয়েছে। ইউ নিড মোটিভেশন টু স্টাডি, বলছে উইদাউট আ ব্রেক, কোনো রকম ব্রেক ছাড়াই নিজেকে মোটিভেট করার প্রয়োজন রয়েছে। সো রিওয়ার্ড ইউরসেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাই নিজেকে তুমি পুরস্কৃত করো যখন পরীক্ষাতে তুমি ভালো নাম্বার পাচ্ছ বা ভালো স্কোর করছো। দিস উইল মোটিভেট ইউ ফার্দার ইন ইউর এফোর্টস, এটা আরও বেশি মোটিভেট করবে তোমার প্রচেষ্টাকে। অ্যাটেনশনস রিকোয়ার্স কনসেন্ট্রেশনস, অ্যাটেনশনের জন্য কনসেন্ট্রেশন মিনস মনোযোগের দরকার রয়েছে। ওকে, ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট আ পার্টিকুলার টাইম অ্যান্ড পার্টিকুলার প্লেস, তোমার অবশ্যই দরকার রয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গাতে পড়াশোনা করার জন্য। ইফ ইউ রিড উইদাউট গিভিং অল ইউর অ্যাটেনশন, ইফ ইউ রিড, যদি তুমি পড়াশোনা করো উইদাউট গিভিং অল ইউর অ্যাটেনশন, সমস্ত মনোযোগ ছাড়াই, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেইন। আচ্ছা, কি বলেছে? ইফ ইউ রিড, যদি তুমি পড়াশোনা করো উইদাউট গিভিং অল ইউর অ্যাটেনশন, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, তাহলে তোমাকে কিন্তু আবারও পড়াশোনা করতে হবে, কারণ তুমি মনোযোগ সহকারে পড়োনি। আর এই লাইনটা পড়ার সময় আমি অন্যমনস্ক ছিলাম বলে আমাকে কিন্তু রিপিট করতে হয়েছে। ঠিক আছে। সাম স্টুডেন্টস কমপ্লেন অফ পোর মেমোরি, কিছু কিছু ছাত্রছাত্রীরা কমপ্লেন করে যে আমাদের হচ্ছে কি স্মৃতিশক্তি কম, আর মনে রাখার ক্ষমতাটা কি কম। You can improve your memory by repeating your lessons and recitation. আচ্ছা, ইউ ক্যান ইমপ্রুভ, তুমি ইমপ্রুভ করতে পারো ইউর মেমোরি, তোমার স্মৃতিশক্তিকে, বাই রিপিটিং ইউর লেসন্স, তোমার যে অধ্যায়গুলো রয়েছে বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে। অ্যান্ড রিসাইটেশন হচ্ছে আবৃত্তি করা আর কি, বারবার তুমি পড়াচ্ছো রিপিট করছো, তখনই কিন্তু তোমার যে মেমোরি বা স্মৃতিশক্তি কিন্তু বেশি করে মনে থাকবে। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট পড়ার পর টেক এ গ্যাপ অফ 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিট সময় নাও টু রিল্যাক্স, নিজেকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য। বিফোরে টেক আপ আর নিউ সাবজেক্ট, নতুন কোনো সাবজেক্ট পড়ার আগে নিজেকে একটু টাইম দাও। ফরগেটফুলনেস ক্যান বি ওভারকাম বাই দিস, এবং যে ভুলমনতা, যে ভুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু এর থেকে কিন্তু তোমার ওভারকাম করবে, বেরিয়ে আসবে। চুজ দ্য কারেক্ট আনসার। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নো ডিফিকাল্ট। Concentrations can be attained by studying at a particular time and place. Write if a true and for false statements, give supporting statements in favor of your answer. One should motivate himself to study without a break. এটা হতে পারে হয়ে যাবে ট্রু, এবং এর উত্তরটা রয়েছে ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেক। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট পেজ ওপেন করো। রিল্যাক্সিং বিফোর স্টার্টিং আ নিউ সাবজেক্ট শুড বি মোর দেন হাফ অ্যান আওয়ার। আমরা তো এখনই পড়ে এলাম 15 to 20 মিনিটস, তো এটাই তোমরা কিন্তু লিখবে। আফটার স্টার্টিং ওয়ান সাবজেক্ট টেক আ গ্যাপ অফ 15 to 20 মিনিটস টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ আ নিউ সাবজেক্ট। ওকে, উত্তরটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য কি দরকার রয়েছে? তো দেখো এখানে রয়েছে, ইট ডিপেন্ডস অন স্টাডিং অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি, মোটিভেটিং ইউর সেলফ অ্যান্ড মেমোরাইজিং হোয়াট ইউ লার্ন এভরি ডে। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে?
হোয়াট ডাজ রেগুলার স্টাডি মিন, হাউ ইট ইজ হেল্পফুল। উত্তরটা কি লিখবে? রেগুলার স্টাডি means revising whatever lessons has been taught in the class. It will ensure the enough revisions before examinations. This is very important for getting good marks. ভালো নাম্বার পাওয়ার জন্য এটা কিন্তু খুবই জরুরি। কি বলেছে এরপর আছে তোমার গ্রামার এন্ড ভোকাবুলারি। The package was delivered yesterday, since the voice someone delivered the package yesterday. Full stop দেবো। The girl triumphantly said, "Hooray, we have won the match." তো রেসেন্টেড করতে বলেছে। The girl exclaimed in triumph that they had won the match. Question number 3. Respect your parents and teachers. Rewrite a sentence using the adjective form of the underlined word. Be respectful to your parents and teachers. John opened the window. He called for his friend. Make it simple. Opening the window, comma দেবো, comma দিয়েছি দেখো। John called for his friend. Full stop. No other boy in the class is as tall as Mohan. Make it affirmative. Mohan is the tallest boy in the class. It was such a heavy table that he could not move it. Rewriting using to. The table was too heavy for him to move. Find out the words from the answer passage. Question number 3, which means the following. Tutorial, সেটা হচ্ছে তোমার lessons. ইন্সপিরেশন, সেটা হবে তোমার মোটিভেশন। এরপর দেখো কি রয়েছে, কিভাবে জুট তৈরি হয় সেটা তোমাকে লিখতে হবে। এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পাশে যেহেতু মিনিং দেওয়া রয়েছে আমি আর পড়লাম না, দেখে নাও। দেখলে দেখে নাও। তো এখান পর্যন্ত তোমার কিন্তু করতে হচ্ছে। তো দেখতে পাই এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকেও কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যাকচুয়ালি তোমাদের এই ভিডিওটা কেমন লাগে। ঠিক আছে, বাই, সি ইউ এগেইন।